চুই ঝাল দিয়ে এভাবে গরুর মাংস রান্না করলে খেতে তো হয় ফার্স্ট ক্লাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব সবচাইতে বেশি মজার চুই ঝালের গরুর মাংস রেসিপি। আজকের মাংস রান্না করার জন্য এখানে আমি প্রায় 1.5 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি আর মাংসটা বেশ বড় করে কেটে নিয়েছি। এবার এটা বেশ ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, সেই সাথে দিয়েছি শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ। আর এটা আমি শিলপাটায় বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া, তার সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দেব মূল উপকরণ স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেব গরম মশলা। আজকে আমি দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়েছি তেজপাতা। তার সাথে দিয়ে দেব আধা কাপ পরিমাণ সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেল দিয়েই করার চেষ্টা করবেন, এতে করে চুই ঝালে গরুর মাংস রান্নার সেই অথেন্টিক টেস্টটা পাবেন। তারপরে খুব ভালোভাবে এটা আমি 4-5 মিনিট হাত দিয়ে মেখে নেব। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে এবং একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এভাবে যদি একটু সময় নিয়ে মাংসটা মেখে রান্না করা যায় তাহলে খেতে অনেক মজার হয়। আমরা যারা খুলনা অঞ্চলের তারা তো খুব ভালোভাবে জানি চুই ঝালে গরুর মাংস রান্না এভাবে করলে খেতে কি পরিমাণ মজার হয়। তারপরে চুলায় দিয়ে চুলার আঁচ হাই রেখে আমি কিন্তু খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা কষিয়ে নেব 10 মিনিট মতো। তো প্রায় 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে গেছে। এবার এটা একটু নেড়ে দেব। আর এটা কিন্তু বারবার মাঝে মধ্যেই নেড়ে দিবেন, তা না হলে নিচেই লেগে যেতে পারে। যেহেতু আমরা কোনো পানি দিয়ে কষাচ্ছি না তাই কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে আমি 30 মিনিট কষিয়ে নেব। আর ঢাকনা খুলে কিন্তু মাঝে মধ্যে নেড়ে দেব। আর যেহেতু মাংসটা বড় বড় পিস করে কেটে নিয়েছি তাই কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। এতে করে মাংসের মধ্যে লবণ, তেল, মশলা খুব ভালোভাবে ঢুকবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ঢাকনাটা খুলে এটা একটু নেড়ে দেব। আর দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেলটাও উপরে উঠে আসছে। মাংসটা কিন্তু এই পর্যায়ে 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আজকে মাংসের সাথে সামঞ্জস্য রেখে আমি কিন্তু আলুটাও একটু বড় করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 8-10টা দেশি রসুন, সেই সাথে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা চুই ঝাল। আর আজকে আলু আমি কাঁচা দিয়েছি, আপনি চাইলে কিন্তু আলুটা ভেজেও দিয়ে দিতে পারেন। চুই ঝালে গরুর মাংস রান্না করার সময় চেষ্টা করবেন দেশি রসুনটা দিয়েই রান্না করতে। এতে করে রসুনের মধ্যে খুব সুন্দরভাবে তেল মশলা ঢুকে আর খেতেও অনেক ভালো লাগে। দেশি রসুন দিয়ে যখনই আমরা চুই ঝাল বা যে কোনো গরুর মাংস, হাঁসের মাংস রান্না করি সবাই তো খেতে অনেক পছন্দ করে। তারপরে বেশ ভালোভাবে সব কিছু কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম পানি। ঝোলটা আপনি কতটুকু রাখতে চান সেই বুঝে গরম পানিটা দিয়ে দেবেন। আপনি আপনার পছন্দ মতো পানিটা দিয়ে দেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সব কিছু পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কয়েক মিনিট রান্না করার পরে এবার একটু ঢাকনাটা খুলে নেড়ে দিব। আর এখন এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ, এতে করে নাইস একটা ফ্লেভার অ্যাড হয়। সেই সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। তারপর সব কিছু আরও একটু নেড়ে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এতে করে গরম মশলার ঘ্রাণটা মাংসের মধ্যে খুব সুন্দরভাবে ছড়াবে। প্রায় 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার আলুটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমার মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর তেলটা উপরে উঠে আসছে। নিশ্চয়ই মাংসের কালার দেখে বুঝতে পারছেন আজকের এই চুই ঝালে গরুর মাংস খেতে কতটা মজার হয়েছিল। আজকের রেসিপি ফলো করে আপনিও যদি চুই ঝালে গরুর মাংস অথবা শুধু গরুর মাংস এভাবে রান্না করেন তাহলেও কিন্তু আপনার রান্না হবে ফার্স্ট ক্লাস। আজকের রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।